গুড মর্নিং বন্ধুরা। তো ফাইনালি আজকে আমাদের 25 দিনের যাত্রা শুরু মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। তো পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে আমরা গতকালকে রাত কাটিয়েছি। তো এখন আমাদের উদ্দেশ্য মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প অর্থাৎ ট্রেকিং পয়েন্ট লুকলা। এখান থেকে রওনা হব। ঠিক এই পাশটা করেই রয়েছে একটা সাদা পাহাড়, সেদিকটাই যেতে হবে। তো চলো যাওয়া যাক, তারপরে আবার আসবো। এখন আমাদের পায়ে হেঁটে যেতে হবে। তো বন্ধুরা, আমরা এখন এই ব্রিজটা পার হব। দেখো ঝর্ণার জলটা কত সুন্দর আসছে, আর এই ব্রিজটা ছোট, বেশি বড় না। তো পার হচ্ছে এখন। দেখো ঝর্ণার জল, অসাধারণ একটা ভিউ। দেখো বন্ধুরা, আমরা যে গ্রামটায় ছিলাম, এখন দেখো সেই গ্রামটা আমাদের থেকে কত নিচে। তো আমরা কতটা উপরে চলে এসেছি দেখো। জাস্ট ওয়েদারটা দেখো একবার, আর খুব সুন্দর একটা ভিউ। তো চলো আগানো যাক বন্ধুরা। আমরা এখন যেখানে ছিলাম সেখান থেকে অনেকটা উপরে চলে এসেছি। তো ভীষণ রোদ, একটু বসে রেস্ট করছে, আবার উপরের দিকে যেতে হবে। তো সেটা কোন দিকে যেতে হবে সেটা আমরা দেখাবো। তো এই যে ব্যাগপত্র রাখা আছে, আমাদের ভারতীয় জাতীয় পতাকা অর্থাৎ ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা, সেটাও রয়েছে দেখতে পাচ্ছ। এবং সামনের যে সুন্দর দৃশ্য বা ভিউ, সেটাও একটু দেখাবো, আর দেখাবো কোন দিকটা আমাদের যেতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ছোট ছোট কত ঘরবাড়ি, এখন কতটা উপরে আছে বুঝতেই পারছো তাহলে। আর এদিকে সুন্দর একটা দৃশ্য দেখো, দেখতেই পাচ্ছ অসাধারণ একটা সুন্দর কিন্তু ভিউ। এবং হাঁটতে হাঁটতে যেতে হবে। উপরে একটা ঘর দেখা যাচ্ছে ছোট্ট মতো, ওই ঘরের কাছে আমরা যাব হাঁটতে হাঁটতে। এখন এই উপরে উঠতে হবে এখান থেকে, তারপরে আবার ঠিক এই দিকটা করে যেতে হবে ওই পাহাড়টার কাছে। তো চলো আস্তে আস্তে যাওয়া। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন আমরা ভুট্টা ফ্রাই করছি। এটা দিয়েই আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এবং তারপরে আবার রাতে আমাদের যে মেনু খিচুড়ি ভাত সেটা হবে। তো চলো এটা এখন ফ্রাই করে খাবো, খেয়ে আবার কিছুটা পথ আগাবো। দেখতেই পাচ্ছ ফ্রাই হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, ঘন কুয়াশা আর ল্যান্ডস্লাইড যেটা বলা হয় বা পাহাড় ভাঙা, সেটাই দেখো কী অবস্থা রাস্তার মিডিলে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বিশাল ঘন কুয়াশা। তো চলো আগানো যাক। তো আসছে অবস্থা দেখো, বৃষ্টির কারণে রং হয়েছে। চলো আগের দিকে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, জিসিবি উল্টে গেছে ল্যান্ডস্লাইডের কারণে। তো চলো আমাদের জলদি 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 পার হতে হবে। লেটস গো। দেখো জেসিবি। তো চলো আমরা তাড়াতাড়ি পার হই এবং আমাদের নেক্সট অফিস পেয়ারা বলে যে জায়গা, সেদিকেই রওনা দেবো। দেখো কুয়াশা আমাদের কাছে কিন্তু ভেসে বেড়াচ্ছে, এবং আমাদের উদ্দেশ্য মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প। লুকলার পরের থেকে রাস্তা খুবই ভালো, কোনো সমস্যা হবে না। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পিছনে ঘন কুয়াশা, তার জন্য সোয়েটার পরে নিয়েছি। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই কারণে আমরা দাঁড়িয়ে পড়েছি। একটা জায়গায় স্টপ করেছি, একটা দোকানের সামনে দেখাবো আমাদের ব্যাগ আছে। এবং আরও একটা জিনিস আমরা দেখাবো। চলো, এই যে আমাদের সমস্ত ব্যাডিং এখানে রেখে দিয়েছি, এই যে দোকান। তো এখন এখানে বৃষ্টি পড়ছে, ওর জন্য দাঁড়িয়ে আছি। আর একটা জিনিস দেখাবো চলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ল্যান্ডস্লাইড হয়েছে কেমন চারিদিকে। এদিকটা ভীষণই ল্যান্ডস্লাইড হয়েছে, সেটাই দেখাচ্ছে দেখো। আর এই যে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো চলো তাঁবুর তলায় যাওয়া যাক, বৃষ্টির মধ্যে না ভিজে। তোমাদের জাস্ট ল্যান্ডস্লাইডটা দেখানোর জন্য এসেছিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ নেপালের সিল রুটি দুটো নিয়েছি 100 টাকায়। এখন টেস্ট করা হবে। আর সাথে আছে ব্ল্যাক টি। চলো খাওয়া যাক।